হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আবারও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আর দেখো, আমি সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে চলে এসেছিলাম এই সজনের ফুলগুলোতে। আর গাছে কত সজনের ফুল হয়েছে একবার তোমরাই দেখে নাও, দূর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখো কত সজনের ফুল হয়েছে। কিন্তু সজনের ফুল খাওয়া এই বসন্তকালে কিন্তু খুবই উপকারী। আমাদের গ্রামে থাকার একটাই সুবিধা, জানো তো, এইভাবে প্রতিটা জিনিসই আমাদের হাতের কাছে বিনামূল্যে পেয়ে যাই আমরা। আর গাছে অনেক সজনের ফুল পড়েছে, কিন্তু আমি সেগুলো একটাও ভাঙবো না, আমি নিচ থেকে কুড়িয়ে নেব। কারণ গাছে যেটা আছে সেটা আবার সজনের ফল ধরবে, সেটা পরে খাওয়াবে, আর আমি একটা একটা করে মাটি থেকে সব সজনের ফুলগুলোকে কুড়িয়ে নেব। দেখো, আমি কতগুলো সজনের ফুল নিয়ে নিয়েছি, আর এটাই আমাদের সকলের হয়ে যাবে। আর এই সজনের ফুল খাওয়া সত্যি খুবই উপকার। সজনের ফুলগুলো কোড়ানোর পরে আমি চলে যাচ্ছি একটু মাঠের দিকে। অনেক দিন হলো মাঠের দিকে যাওয়া হয়নি। দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে, আর এগুলো হচ্ছে আলু গাছ। আলু গাছগুলো তখন অনেকটা ছোট ছিল আমি যখন এসেছিলাম। এই সাইডে দেখো কপি লাগিয়েছে। এরকম একটা জমি থাকা খুবই সুবিধা, কারণ এখানে অনেক ধরনের সবজি লাগিয়ে সেটা খাওয়া যায়। আর এই দেখো সেই ক্ষেতটা যেখানে আমি সর্ষের ফুলের ভিডিওগুলো তৈরি করেছিলাম, আর সেই ফুলগুলো এখন ঝরে গিয়ে এখানে সর্ষের দানাও ধরে গেছে। আর দেখো গাছগুলো পুরো মুড়ে পড়ে আছে, এত পরিমাণে সর্ষে ধরেছে গাছগুলোতে। আর এটা হচ্ছে আমাদের জমি, যেই জমিটায় দেখিয়েছিলাম আমি লাঙল টানছিলাম, সেই জমিটা। আজকে দেখো কত ফুল ধরেছে। এগুলো কি ফুল বলো তো? এগুলো হচ্ছে পেঁয়াজ ফুল। পেঁয়াজের দানা, এই ছোট ছোট ফুলের ভেতরে যে দানা আছে সেইটা থেকেই আবার চারা গাছ হবে। এই দানাগুলো দেখতে কত সুন্দর লাগছে। একবার দেখো কত ছোট ছোট ডানা। এটা কিন্তু সবে ধরেছে ফুলটা, এটা কিন্তু অনেক বড় হবে, তখন তোমাদের আর একটা ভিডিও শেয়ার করবো। ওটাই আজকে এইটাই দেখো। আর এত সুন্দর লাগছে চারিদিকে, তুমি যেখানেই তাকাবে যেন সাদা সাদা আর সবুজ। আর আমাকে দেখতে না পেয়ে দেখো আমার মেয়ে আমাকে ডাকতে এসছে। আমি গেছি মাঠে, ও চলে এসছে আর আমাকে পেয়ে জড়িয়ে ধরেছে। আমি বললাম চলো এবার বাড়ি যাই, মাঠ তো ঘোরা হয়ে গেল সকাল সকাল। বাড়ি থেকে তো সেইভাবে বেরোনো হয় না। আর তো একটু এসে টিয়ে খুবই ভালো লাগছে। এবার চলে এসেছি বাড়িতে। দেখো ফুলের সাথে তো বেগুন দিয়ে রান্না করতেই হবে, আর এখানে কিছু সবজি ছিল, সেই সবজিগুলোকে আমি বার করে নিচ্ছি। আমাদের যা সবজি রান্না হবে সেগুলোকে আমি কেটে নিচ্ছি এখন। আর ওখানে মেয়ে আছে, মেয়ের সাথে কথা বলছি আর সবজিগুলোকে কেটে নিচ্ছি। অনেকেই একটা কথা শেয়ার না করে পারছি না, অনেকেই বলে এটা আবার কেমন ব্লগ, সারাদিন কি খাও, কি করো, কি রান্না করো সেই সব শেয়ার করো। আমি বলবো যে হ্যাঁ, এরকম অনেক বোনেরা আছে বা দিদিরা আছে যেটা সারাদিন যারা করে কাজকর্ম সেটাই শেয়ার করে। কারণ আজকে যদি আমাদের মতো ঘরের মেয়েরা বাইরে বেরিয়ে একটা ব্লগ বা একটা কন্টেন্ট তৈরি করতে চায়, তবে বাড়ির মানুষগুলো হয়তো অভুক্ত অবস্থায় থেকে যাবে। আমরা এদিকে সংসারও সামলা, এদিকে আবার নিজেদের ইনকামের রাস্তাটাও আমরা দেখি। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমি উনুনটা তাড়াতাড়ি করে ধরে নিই। এখন প্রায় বাজে 11টা কি 11:30। অনেকটা লেট হয়ে গেছে কারণ মাঠের দিকে গিয়েছিলাম। আর এখন মানে খুবই বলবো, খুব সাবধানে থেকো। এখন খুব জ্বর ঠান্ডা কাশি হচ্ছে এই বসন্তের সময়। আর বসন্ততে যেসব ফুল বা ফল পাওয়া যায় অবশ্যই কিন্তু খেও। সিজনাল ফল বা ফুল খাওয়া সত্যিই খুব উপকার। আর সজনের ফুলে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে, তাই সকলকে বলবো এই সময় সজনের ফুল যেহেতু পাওয়া যায়, বেশি বেশি তোমরা কিন্তু সজনের ফুলটা খেও। দেখো আমি এখানে ফোড়ন দিয়ে নিয়েছি, এখানে সর্ষে আর শুকনো লঙ্কা, তার মধ্যে ভাবানো সজনের ফুলগুলো আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার অল্প মিডিয়াম আছে একটু চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলি, আমার সজনের ফুল রেডি। টাটা।